ভুতুড়ে এলাকায় একসঙ্গে অনেকজন গেলে কাউকে ভূত ধরে না। কেন বলুন তো? কেন? কারণ ভূতেরা কনফিউজ হয়ে যায় কাকে ধরবে তা নিয়ে। কখনো ভেবে দেখেছো ভূতেরা যখন তালগাছে ওঠে তারা নাকি পিছন দিকে মুখ করে ওপর দিকে ওঠে? কেন ওঠে? কারণ এরা খুব হিংসুটে হয়। আর কোনো ভূত তাকে অনুসরণ করে তার পেছন পেছন যাতে না ওঠে সেজন্য দেখতে দেখতে উপরে ওঠে। ভূতেদের দেখলে ভয় লাগে কেন? কারণ ওরা মেকআপ করে না, তাই। মরে গেলে আমি টেলার হব, কারণ ছেলে মেয়ে সব ভূত সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়। আমি ছেলে ভূতেদের জন্য শার্ট আর প্যান্ট বানিয়ে দেবো। ভালো ব্যবসা না? ভূতেদের যদি বেরোনোর জন্য মেকআপ করতে হতো তাহলে কি হতো জানেন? বেরোতে বেরোতে ভোর হয়ে যেত, রাতে আর বেরোতে পারতো না। ভূত আর পেতনির বিয়ে হলে তাদের বাচ্চাকে কেমন দেখতে হবে বলো তো? অদ্ভুত। ভূতেরা কেন রাতে বেরোয় জানো? No. খুব সিম্পল, দিনে ওরা ঘুমায়, তাই। আর যাই পারে হোক, ভূতেরা কখনো হোলি খেলে না, কারণ ওরা সাদা ছাড়া অন্য রং যে আছে এটা ওরা জানেই না। সবাই বলে ভূতেরা তাল গাছে, পেতনিরা শেওড়া গাছে, আর ব্রহ্মদত্তীরা বেল গাছে থাকে। তাহলে যেখানে এই গাছগুলো নেই সেখানে কি আমরা ধরে নিতে পারি ভূতেরা থাকে না? কখনো রাত্রে বেরোলে সাদা পোশাক পরে বেরোবেন না, কারণ যদি কোনো পলিটিক্স করা ভূত সেখানে থাকে সে ভাবতেই পারে এই রংটা তো আমাদের দলের, নে তুলে নে ব্যাটাকে। কেউ একা একা গেলে ভূতেরা তার পেছন পেছন যায়, কেন জানেন? কারণ যাতে সে একা একা যেতে ভয় না পায়, তাই তার সাথে যায়। ভূতেরা হোলি না খেলার আরও একটা কারণ আছে, কারণ ভূতেদের রাজ্যে সার্ফের কোম্পানি নেই, ওদের সাদা পোশাকে রং লেগে যাবে না, সেই জন্য খেলে না। কখনো ভেবে দেখেছেন ভূতেরা মানুষকে ধরে কেন? আমি বলছি, ভারী কিছু নিয়ে যাওয়ার জন্য। অবাক হচ্ছেন? যখন কোনো রোজা ঝাড়ফুঁক করে ভূত তাড়ায়, দেখবেন সে ওই মানুষটিকে যাকে ভূতে ধরেছে তাকে নির্দেশ দেয়, যা এই নোড়া, শিল বা এই ডাবরটাকে দাঁতে করে নিয়ে চলে যা। অর্থাৎ ভারী কিছু দাঁতে করে নিয়ে যাওয়ার জন্য।